সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় ভেন্ডার গ্রেফতার। গভর্নিং বডির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ভেন্ডার পরিতোষ দত্ত গ্রেফতার। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা গ্রেফতার করলো তাকে। আরো একবার জানিয়ে রাখবো, সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় ভেন্ডার গ্রেফতার হয়েছে। গভর্নিং বডির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ভেন্ডার পরিতোষ দত্তকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা গ্রেফতার করে তাকে। ইতিমধ্যেই সুরেন্দ্রনাথ কাণ্ডে যে সুরেন্দ্রনাথ কলেজে যে ঘটনা ঘটেছে, যেখানে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, তারপর থেকেই অনেকের ভূমিকা সামনে আসছে, এক এক করে প্রত্যেকের পর্দা ফাঁস হচ্ছে। তারই মধ্যে আরো এক গ্রেফতারির খবর আসছে। সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় এবার ভেন্ডার গ্রেফতার। গভর্নিং বডির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ভেন্ডার পরিতোষ দত্তকে গ্রেফতার করা হয়েছে। এই পরিতোষ দত্তের ভূমিকা ঠিক কি, সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। সুপ্রিয়, দেখো, সুরেন্দ্রনাথ কলেজের ঘটনাতে একদিকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হওয়া এবং তার পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনাতে এমনকি বেশ কিছু যে সামগ্রী সেখান থেকে উদ্ধার হয়েছিল, আপত্তিকর যে সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছিল, সেই সমস্ত কিছুকে সামনে রেখে কিন্তু মুচিপাড়া থানাতে যে অভিযোগ হয়েছিল, সেই অভিযোগে একদিকে দেবাশিস বন্দ্যোপাধ্যায় এমনকি তার ঘনিষ্ঠ পরিতোষ দত্ত, যিনি একজন ভেন্ডার হিসেবেই পরিচিত, কলেজের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী সেগুলো সরবরাহের দায়িত্বে ছিলেন বা তিনি বিভিন্ন সময় সরবরাহ করতেন বলেই আমরা জানতে পারছি। এদের নামে কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশিতে নেমে বা তদন্তে নেমে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা তারা বর্ধমান থেকে দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু ঘনিষ্ঠ এই ভেন্ডার পরিতোষ দত্ত তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে, এমনটাই আমরা জানতে পারছি। এবং এই দেবাশিস দত্ত কানকাটা দেবু, তার সঙ্গে এই যে ভেন্ডার বা তার ঘনিষ্ঠ যে ভেন্ডার পরিতোষ দত্ত, তারও কিন্তু যথেষ্ট ইনভলভমেন্ট রয়েছে, এমনকি দুর্নীতির সঙ্গেও তার যোগসাজশ রয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। সেই জায়গা থেকে তাকে গ্রেফতার করার পর আদালতে পেশ করে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে পুলিশের তরফ থেকে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই গোটা কর্মকাণ্ড, অসামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো, এই যে লক্ষ লক্ষ টাকা ইউনিয়ন রুমের ভেতরে ছিল, এর নেপথ্যে কাদের ইনভলভমেন্ট রয়েছে, কি কারণে এই টাকা সেখানে জমা করে রাখা হয়েছিল, এই সমস্ত বিভিন্ন বিষয়ে অনেক তথ্য সামনে উঠে আসতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার পাশাপাশি এই যে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তার খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে বা তাকেও নাগাল পেতে চাইছে, এমনটাও আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। সুপ্রিয়, ধন্যবাদ।